আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে মা। এই জন্য বলছি আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অতি তাড়াতাড়ি এই মেহফিলে চলে আসুন। বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এখানে সবাই আসতে পারে না মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তর ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 জায়গায় কথা বলা যায় না মা। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই কথা বলছেন, আমার দিকে ফলো করেন। অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, এই কমিটির দিদিরা আমাকে নিয়ে এসেছে কিছু বলার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য। আমার দিকে ফলো করেন। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি, শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বর, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের সময় কি কথা বলি? না, বলা যায় না। সত্য কথা বলে দিয়ে যান আজকে আপনারা। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গীবত তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প গুজব তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজানের সময় কথা বলবেন না। আজানের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন। ঠিক। 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক। তিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি, না জানি আর কত কি সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। যাবে কি না? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি,
আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবু আমরা তেনার প্রশংসা লিখে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে বলুন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব। তিনি হচ্ছেন দো জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার পর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফাআত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মুমিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জানার দাদাজান, আবু বকর সিদ্দিক জানার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতেমার যিনি আব্বাজান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হোসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমের লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ। কারা কারা বুঝতে পারছেন হাত তোলেন তো একটু। সকলে হাত তোলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ মা বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? শুনতে পারছেন তো? বাংলাতে কথা বলছি, বুঝতে পারছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি আরো ভালো করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই এই কমিটির দিদিরা আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি মনে করছি যে আমার কথাগুলো বুঝতে পারছেন না আপনারা, কারণ আমি বলে দিয়েছি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক আপনারা সবাই বসে যান। আমি আপনাদেরকে এলাট করে দিয়েছি, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে একটু ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান হাত তোলেন তো একটু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাবিবি খোদা তিনি নবী কমলিওয়ালা, যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। হাবিবি খোদা তিনি নবী কমলিওয়ালা, যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। তাহারি দু চোখে আমার অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কারা কারা যেতে চান? আলহামদুলিল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে নবী মদিনাতে যাই। নবীজির আশিকের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। গায় কোন গায় তোমার খুদ খোদা তাআলা, আর মুসলিমা গায় তোমার শত সুর মালা। বলুন না সুবহানাল্লাহ। গায় কোন গায় তোমার খুদ খোদা তাআলা, আর মুসলিমা গায় তোমার শত সুর মালা। ঝরে সুদা বিরত, ঝরে সুদা বিরত করুণা তোমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা কিছু দেয়, আমার দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী সমস্ত কিছু তার উম্মতদের মাঝে বন্টন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই নবীজির বন্টনে মোরা যেন, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান মা, তারা তারা বলুন না ইয়া আল্লাহ নূর। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। পিছনে কেন বসতেছেন আপনারা? আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়ে তো ওই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। 2 নম্বরে আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা জাদু টোনা করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা জাদু টোনা করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন আল রাশি ওয়াল মুরতাসিকিলা হুমা ফিন্নার, অর্থাৎ যারা ঘুষ খায় এবং ঘুষ নেয় সমান অপরাধী। সকলে বলুন নাউযুবিল্লাহ। উভয় কোথায় চলে যাবে? জাহান্নামে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একমাত্র আমাদের কারণে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে যদি আমাদের স্বামী 500 টাকা দামের শাড়ি কিনে দেয়, আমাদের পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রয়োজন ওই 1000 টাকা দামের শাড়ি। ওই 1000 টাকা দামের শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের বাবারা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা, অল্পতে সন্তুষ্ট হবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, 4 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 5 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, মানুষ হয়ে মানুষকে খুন করতেছে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে একে অপরের দোষ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অন্যায়ভাবে মানুষকে যারা দোষারোপ করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 7 নম্বরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা চলতে ফিরতে মানুষের গীবত করে বেড়ায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, উঠতে বসতে মানুষের যারা গীবত করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই গীবতখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকি আসবে না। অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের শুকরানো পাওয়া যায় 500 বছরের রাস্তার আগ থেকে। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মানুষের গীবত করবেন না মা। আমার নবী বলে দিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? করবেন কি? কথা বলেন। করবেন না। এটা যেমন একটা অপছন্দীয় জিনিস, গীবতখোর ব্যক্তি আল্লাহর কুদরতের চোখে ততটাই অপছন্দীয় জিনিস। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা। যার বসে বসে গীবত করতেছেন তার লাভ, আপনাদের কি? আপনাদের তো লস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে যার বসে বসে গীবত করতেছেন, 2-4 জন মহিলা এক জায়গায় শুরু হয়ে গেল মানুষের গীবত করা। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের বসে বসে গীবত করতেছেন, কোনো লাভ নেই। সমস্ত আমল, আপনাদের সমস্ত আমলগুলো চলে যাচ্ছে তার আমলনামায়। আর যার গীবত করতেছেন সমস্ত গীবতগুলো ওই যার বসে বসে আপনারা গীবত করতেছেন
তার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো চলে আসতেছে আপনার আমলনামায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের সূক্ষ্ম হিসাব নেবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? এটা কার আমলনামার খাতা? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আমি তো রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আমি তো কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, আমি তো তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, তুই যে বসে বসে যার গীবত করেছিস সমস্ত আমল চলে গিয়েছে তার আমলনামায়, আর তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ চলে এসেছে তোমাদের আমলনামায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। গীবত করবেন কি? আর কোনদিন গীবত করবেন মা? খবরদার মা, সাবধান হয়ে যান। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার হজ, আপনার দান, সাদকা, কুরবানি কিছুই আপনাকে জান্নাতে নিতে পারবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা।